শান্তগ্রামের পাশের ঘন সবুজ জঙ্গলে একদল পাখি বাস করত। তাদের মধ্যে ছিল রঙিন পালকের ছোট্ট টিয়া পাখি নীলা। নীলা ছিল দুষ্টু কিন্তু অতি সাহসী। প্রতিদিন ভোরে সে উড়ে যেত গ্রামমুখী ক্ষেতের ওপর দিয়ে, গান গাইত আর মানুষের জীবনকে কৌতূহলী চোখে দেখত। একদিন বিকেলে গ্রামের ছেলে অর্ণব নদীর ধারে গিয়ে মাছ ধরছিল। হঠাৎই সে শুনল কারো ক্ষীণ ডাক। চারদিকে তাকিয়ে দেখল গাছের নিচে একটি টিয়া পাখি ডানা মেলে বসে আছে। ডানায় যেন কাঁটা বিঁধেছে, রক্ত ঝরছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গিয়ে নীলাকে তুলে নিল। ভয় পেয়ে পাখিটি প্রথমে ডানা ঝাপটাতে লাগল, কিন্তু অর্ণবের কোমল স্পর্শে সে শান্ত হল। অর্ণব বাড়ি ফিরে নীলাকে যত্ন করে ক্ষত পরিষ্কার করল, দুধ ভাত খাওয়ালো। কয়েকদিনেই নীলা সুস্থ হয়ে উঠল। সকালবেলা অর্ণবের ঘুম ভাঙতেই নীলা জানালার কার্নিশে বসে গান গাইত। অর্ণবও প্রতিদিন নতুন গল্প শোনাত তাকে। ধীরে ধীরে মানুষের আর পাখির মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু নীলার আসল ঘর তো আকাশ। একদিন সে নিজের দলকে ডাকতে শুনল। অর্ণব বুঝল নীলার ফিরে যাওয়ার সময় এসেছে। চোখের কোণে জল নিয়ে সে জানালা খুলে বলল, যাও নীলা, তোমার আকাশে ফিরে যাও। নীলা উড়ে যাওয়ার আগে অর্ণবের কাঁধে বসে মৃদু স্বরে ডাক দিল, যেন বলল, তুমিই আমার সত্যিকারের বন্ধু। নীলা আবার বন জঙ্গলে ফিরে গেল, কিন্তু প্রতিদিন ভোরে সে অর্ণবের বাড়ির ওপর দিয়ে উড়ে যায়। আকাশে ভেসে উঠে তার মিষ্টি ডাক শুনে অর্ণব জানে বন্ধুত্বের বাঁধন কখনো হারায় না, সে মানুষ হোক বা পাখি।